না, এখানে বাস্তবতা হচ্ছে যে আসলে এখন গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের যে ভূমিকা, বিশেষ করে সাদিক কায়ুম তো এবং এস এম ফরহাদ, তারা ছিল গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড সব কিছুর রূপকার, এবং হচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী এই পুরো আন্দোলনটা সংগঠিত হয়েছে। এবং এই আন্দোলনের পরে বিজয় হওয়ার পরে অনেকের ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে, কিন্তু সাদিক কায়ুমদের ব্যক্তিগত জীবনে কোনো পরিবর্তন হয় নাই, তাদের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে নাই। এবং গত 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়ুমরা তাদের যে কর্মসূচিগুলো পালন করেছে, আপনারা দেখেছেন ছাত্র শিবির বিজ্ঞান মেলা করেছে, তারপর হচ্ছে প্রদর্শনীর আয়োজন করেছে, জুলাই ছাত্র আহতদেরকে তারা সংবর্ধনা দিয়েছে, বৃত্তি দিয়েছে জামাত ইসলামী। সারা দেশে জামাত ইসলামের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে ক্রিয়েটিভ সৃজনশীল যে কার্যক্রম, ছাত্র কল্যাণমূলক যে কার্যক্রম, এবং সেটার কারণে ছাত্ররা তাদের ব্যাপারে আকৃষ্ট হয়েছে। নির্বাচনী পরিবেশ সকাল থেকে আমরা ভালো পরিবেশ দেখেছি। ছাত্রছাত্রীরা উৎসব মুখর লম্বা লাইন দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং ছাত্রছাত্রীরাও খুশি, আর আমরাও খুশি যে একটা ভালো নির্বাচন হচ্ছে। শুধুমাত্র কি আপনারা এই নির্বাচন বাহির থেকে পর্যবেক্ষণের জন্য এখানে দাঁড়ানো? আমরা এখন আসছি একটা ভালো প্রত্যাশা নিয়ে, ভালো রেজাল্ট নেওয়ার জন্য। আমরা আশা করছি এমন ছাত্ররা ডাকসু নির্বাচনে বেরিয়ে আসুক যারা এই দেশকে একটি শান্তিময় কল্যাণময় দেশ গঠন করার ব্যাপারে ভূমিকা রাখবে। নির্দিষ্ট কোনো প্যানেলের আশা করছেন? নির্দিষ্ট প্যানেল বলতে আমরা জানি যে কয়েকটা প্যানেল আছে। এমন একটা প্যানেল উঠে আসুক যাদের গায়ে কাদা নাই, যারা চাঁদাবাজি করে না, যারা লুটপাট করে না, যারা দুর্নীতি করে না। আমি ঢাকা ভার্সিটির সাবেক ছাত্র মুজিব হলের। আজকে আমি সকাল থেকে এখানে আছি। আশা করি যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, এবং সাধারণ ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিকে সাপোর্ট দেবে। পাশাপাশি আমি একজন গেজেটের জুলাই যোদ্ধা। আমি আশা করব যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বিজয়ী হবে। অবশ্যই ছাত্র শিবিরের যোগ্যতম প্ল্যান আছে, সেই প্ল্যানই বিজয় হবে, সে আমি আশাবাদ কামনা করছি।